أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের সামনে রাসূল জীবিত নেই, কিন্তু রাসূলের রেখে যাওয়া কোরআন জীবিত রয়েছে। তাই আমাদের উচিত এখন আমরা যারা মুসলিম রয়েছি জীবন্ত কোরআনের আয়াতের অনুসরণ করা, এটাই হবে রাসূল কারীমের অনুসরণ। রাসূল যখন জীবিত ছিলেন তখন সাহাবারা তার ইত্তেবা করেছেন। আর কোরআন ৩৩ নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর ২-তে আল্লাহ বলছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তারই অনুসরণ তুমি করবে। তোমরা যা করো আল্লাহ তো সে বিষয়ে সম্যক অবহিত। তো রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যখন তিনি জীবিত ছিলেন যে তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা ওহী করা হচ্ছে সেটাই তোমাকে অনুসরণ করতে হবে। তো কোরআন রাসূলের উপরে ফরজ ছিল। ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। তো রাসূল চিরকাল যতদিন তিনি জীবিত ছিলেন কোরআনকে ফরজ জেনে সেই কোরআনের অনুসারী হিসেবে জীবন কাটিয়েছিলেন, এবং তিনি সাহাবাদেরকে আর তার কওমের লোকদেরকে কিয়ামত পর্যন্ত যারা তাকে মানবে তাদের ব্যাপারে তিনি বলে গেছেন আল্লাহ তাআলার অর্ডার মতে। ৪৩ নম্বর সূরা আয-যুখরুফ এর ৪৩ এবং ৪৪ আয়াতে আল্লাহ বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। সুতরাং তোমার প্রতি যা ওহী করা হচ্ছে তাই তুমি দৃঢ়ভাবে অবলম্বন করো, সেটাই ধরে রাখো। ফাস্তামসিক খুব কঠিনভাবে ধরে রাখো, নিশ্চয় তুমি সরল পথেই রয়েছো। কোরআন তো তোমার এবং তোমার কওমের লোকদের জন্য, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা, কোরআন তোমার জন্য এবং তোমার কওমের লোকদের জন্য উপদেশের গ্রন্থ। ওয়া সাওফা তুসআলুন, আর তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। কোরআন আঁকড়ে ধরতে হবে। জীবন্ত রাসূলকে ইত্তেবা করার অর্থ আজ কোরআনের ইত্তেবা করা। রাসূল যতদিন ছিলেন ততদিন সাহাবারা তার অনুকরণ করেছেন, আর যেভাবে তিনি কোরআনের আয়াতের উপরে চলেছেন সেই চলাটার অনুকরণ সমস্ত সাহাবারা করেছেন। তো জীবন্ত রাসূলের ইত্তেবা করার অর্থ হলো কোরআনের ইত্তেবা। আজ এই পৃথিবীতে যারা মুসলিম রয়েছে তারা রাসূলকে জীবিত পাচ্ছেন না বিধায় কোরআনের অনুসরণ করবেন। রাসূলের মৃত্যুর পর রাসূলের ইত্তেবা করার কোনো সুযোগ আর নেই। মৃত্যু রাসূলকে ইত্তেবার নামে যদি কেউ বলে যে অমুক সিয়ায় সিত্তা বা অমুক হাদিসের গ্রন্থ বা কুতুবে আরবা ইত্তেবা করতে হবে, তাহলে এই হাদিসগুলি দ্বীনি কোন গ্রন্থই আল্লাহ তাআলার পক্ষ থেকে না। আল্লাহ তাআলার দ্বীন হলো এই কোরআন। আল্লাহ তাআলার ফয়সালা সব এই কোরআনের ভিতরে। আল্লাহ তাআলার এই সংবিধান থেকে যদি কেউ মনে করে যে মানব রচিত গ্রন্থকে মানতে হবে, তাহলে সেই দ্বীন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ মানব রচিত গ্রন্থগুলির ভিতরে কোরআন বিরোধী অনেক কথা রয়েছে এবং সেগুলি সব সন্দেহে ভরপুর। এখন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, রাসূল কারীমের অনুমোদন ছাড়া কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থ পাঠও করা যাবে না। তবেই তো আল্লাহ বলেছেন রাসূলের ব্যাপারে ২৭ নম্বর সূরা নামলের ৯২ নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া নাতলু আল কোরআন, আর আমি তো তিলাওয়াত করি কোরআনের। কোরআন ছাড়া অন্য কোনো কিছু বলার এবং অন্য কোনো গ্রন্থ দেওয়ার
বা পরবর্তীতে মানুষেরা যে তৈরি করে নেবে নিজেদের পক্ষ থেকে গ্রন্থ, সেগুলি মানা অনুমতি রাসূল কখনো দিয়ে যাননি। যারা মনে করছে যে এই কুতুবে আরবা, সিয়ায় সিত্তা বা হাজার হাজার যে হাদিসের গ্রন্থগুলি রয়েছে সেগুলি যদি অনুসরণ করা হয় তাহলে রাসূলের অনুসরণ করা হবে, এই ধরনের মতবাদ মুসলিমদের না, ইসলামের বাহিরের মতবাদ এগুলি। অতীতের ইতিহাসে আমরা যদি দেখি, অতীতের ইতিহাসে খ্রিস্টান এবং ইহুদিরা তারা তাদের রাসূলগুলি অনুকরণ এবং অনুসরণের মোকাবেলায় যা কোরআন মতে ছিল তারা নিজেরা গ্রন্থ রচনা করে নিয়ে মানুষকে দ্বিত্ববাদ গ্রহণ করাইছে। সে কিভাবে? আমার কাছে এই বাইবেল রয়েছে, এই বাইবেল আপনারা দেখেন। এই তারা মানুষকে, বিশেষ করে ইহুদিদের যদি আমরা দেখি, তারা পুরাতন নিয়ম শিক্ষা দিয়েছে। তাদের যে গ্রন্থগুলি ছিল সেই গ্রন্থগুলি এই বাইবেলের ভিতরে রয়েছে। আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, দ্বিতীয় বিবরণ, জিওসই, বিচারক কর্তৃগণ, রুতের বিবরণ, সামুয়েল 1, সামুয়েল 2, রাজাবলী 1, রাজাবলী 2, বংশাবলী 1, বংশাবলী 2, ইসরা, নহিমীয়, ইস্ত্রীয়, ইয়োব, গীত সংহিতা, হিতোপদেশ, উপদেশক, পরম গীত, যিশাইয়, জিরমীয়, বিলাপ, জিকেল, দানিয়েল, হোশেয়, বোয়েল, জোয়েল, আমোস, অবদীদ, জোনা, মিকা, নাহুম, হবকুক, সফনীয়, হুগর, সক্রিয়, মালাকি। এই গ্রন্থগুলি আলাদা আলাদা ভাবে খ্রিস্টানদের আর ইহুদিদের মাঝে প্রচার করেছে তাদের পণ্ডিতগণ। কোরআনের বিপরীত আল্লাহ বলছেন যে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, এই কোরআন আঁকড়ে ধরতে হবে। কিন্তু এর মোকাবেলায় অতীতের কওমের লোকেরা, নবীদের কওমের লোকেরা এই বাইবেলের এই গ্রন্থগুলি মানুষকে শিক্ষা দিয়েছে, তাতে তারা কোরআনচ্যুত হয়ে গেছে। আর খ্রিস্টানরা বিশেষ করে তারা কি করেছে? তারা মানুষকে শিক্ষা দিয়েছে নতুন নিয়মের কিছু গ্রন্থ, যেগুলি এই বাইবেলের ভিতরে রয়েছে। যদিও যারা ইহুদি তারা পুরাতন নিয়মকে মেনে চলে, আর যারা খ্রিস্টান তারা নতুন নিয়মকে মেনে জীবন কাটায়। এই জন্য আজ আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানরা যে বইগুলি মানে সেগুলি হলো মথি, মার্ক, লুক, যোহন, প্রেরিতদের কার্য, রোমিও, করিন্থীয় 1, করিন্থীয় 2, গালাতীয়, ইফিসীয়, ফিলিপিও, কলসীয়, থেসালোনিকি 1, থেসালোনিকি 2, তিরমিয় 1, তিরমিয় 2, তীত, ফিলিমন, ইব্রিয়, জ্যাকব, পিতর 1, পিতর 2, যোহন 1, যোহন 2, যোহন 3, জেহুদা, প্রকাশিত বাক্য। এই কিতাবগুলি মূলত মানুষের ভিতরে এই কোরআনের মোকাবেলায় রচনা করে কোরআনচ্যুত করেছে, যা আজ মুসলমানদের মাঝে লক্ষ লক্ষ ধর্মগ্রন্থ রয়েছে। আর এই ফিরকাগুলি সব খাড়া হয়েছে মূলত কোরআনের বিপরীত। তারা এই ধর্মগ্রন্থগুলি নিয়ে, বিশেষভাবে শিয়া এবং সুন্নিদের যদি আমরা দেখি, কাদিয়ানি এবং রাফেজিদের যদি দেখি, তাদের ভিত্তি হলো হাদিসের উপরে, আর এগুলি সব জাল হাদিস। দেওবন্দি বেরেলভীদের আকীদাতেও এই জাল হাদিসগুলি ভরে রয়েছে। তাবলিগি জামাতের ভিত্তি হলো এই জাল হাদিস। তো জীবন্ত কোরআনের আয়াতের অনুসরণ করা আজকের দিনে ফরজ। এই কোরআন যারা ধরতে পারবে না তারা বিভ্রান্ত হয়ে অমুসলিমদের দলে বিভিন্ন ফিরকা এবং পার্টির ভিতরে যে জীবন কাটাবে। কিন্তু মুসলিমরা 33 নম্বর সূরা আল আহজাবের 2 নম্বর আয়াত এবং 43 নম্বর সূরা আজ-জুখরুফের 43 এবং 44 আয়াতের দৃষ্টিতে শুধু কোরআনের অনুসরণ করে জীবন কাটাবে। তারা ডানে বামে দেখবে না, বাইবেল দেখবে না,
নতুন নিয়ম, পুরাতন নিয়ম, যত গ্রন্থ এই পৃথিবীতে রয়েছে সব গ্রন্থগুলি কোরআনের পরে। আর এই কোরআন হলো সন্দেহমুক্ত গ্রন্থ, যা রাসূল কারীমের কাছে ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। তাই 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সিজদা 2 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাবটির ভিতরে কোনো সন্দেহ নেই, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। মানুষের কাছে যত গ্রন্থ রয়েছে সব সন্দেহ যুক্ত, আর কোরআন হলো সন্দেহ মুক্ত। তো সন্দেহ যুক্ত গ্রন্থের ভিতরে আপনি যখন চলে যাবেন তখন আপনার মতবাদ হয়ে যাবে সন্দেহ যুক্ত। কিন্তু মুসলিমরা কোরআন অনুযায়ী জীবন কাটায় বিধায় তাদের জীবন হয় সন্দেহ মুক্ত। এতটুকু যদি জানেন তাহলে আজ রাসূল জীবিত নেই, কিন্তু রাসূলের টোটাল চরিত্রগুলি কোরআনে রয়েছে। তো সেই হেতু জীবন্ত রাসূলের অনুসরণ করতে গেলে কোরআনের অনুসরণ করতে হবে। আজ কোরআন আমাদের সামনে জীবন্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি দেখি 3 নম্বর সূরা আল ইমরান, 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যেটা হানিফা স্বতন্ত্র মধ্যম, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এরপর আল্লাহ তাআলা বলছেন, আজকের যুগে যেখানে আমাদের সামনে রাসূল মওজুদ নেই, কিন্তু রাসূল হিসেবে আমাদের মাঝে রয়েছে এই জীবন্ত কোরআন। তাই আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আল ইমরান এর আয়াত নম্বর 101-এ বলছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু। কিভাবে তোমরা সত্যকে কভার দিবে, গোপন করবে, তোমাদের উপরে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হচ্ছে আর তোমাদের মাঝে রয়েছে আল্লাহ তাআলার রাসূল, তোমাদের মাঝে আল্লাহ তাআলার রাসূল মওজুদ রয়েছে। ওয়া মা ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে কেউ আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সরল পথে থাকবে। তো কোরআনকে কোনোভাবে যেন আমাদের কেউ আশেপাশে শয়তান এবং ইবলিস এসে কোনোভাবে কোরআনচ্যুত না করে। তো মুসলিমরা সবসময় সতর্ক থাকে, তারা জীবন্ত কোরআনের আয়াতের অনুসরণ করে এবং এগুলি হচ্ছে রাসূল কারীমের অনুসরণ। আজ রাসূল আমাদের মাঝে কোরআন আকারে রয়েছে, কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্রই হলো সর্বোত্তম। কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি কোরআনের বাহিরে কোনো চরিত্র রাসূলের না। যে সমস্ত গ্রন্থগুলি মানুষেরা লিখেছে সবগুলি সন্দেহযুক্ত। তাই সন্দেহযুক্ত গ্রন্থের কোনো কথা অথেন্টিক হতে পারে না এবং মুসলিমরা মানতে পারে না।